নমস্কার। সফলতার দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। সফলতার দিশারি মানুষের ভালো থাকার অনুষ্ঠান, মানুষকে ভালো রাখার অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। কীরকম? এরকম বহু মানুষ আমাদের কাছে আসেন বা আমার কাছে আসেন বা আমাকে ফোন করছেন বা আমার চেম্বারে এসে দেখাচ্ছেন, অনলাইন প্রেডিকশন করছেন, যারা রীতিমতন আপনারা শেয়ার করছেন, যারা ব্যবসা করছেন, বাট কোনোভাবে আপনি ব্যবসায় উন্নতি লক্ষ্য করতে পারছেন না। কীরকম? আবার অনেকে এরকমও এসে বলেন যে একটা সময় দাদা ভালো ব্যবসা করতাম, ব্যবসা চলতো, সব কিছু করে এই ব্যবসা থেকে সব কিছু দাঁড় করিয়েছি, বাড়ি করেছি, গাড়ি কিনেছি, জমি জায়গা ক্রয় করেছি, সব কিছু করেছি। ইদানিংকালে এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গেছি দাদা, ব্যবসা চালানো তো বহু দূরের কথা, মানে সেই ব্যবসা বন্ধ করে দেওয়ার মতন সিচুয়েশনের মধ্যে চলে এসেছি। এক নম্বর। দু নম্বর কথা হচ্ছে, বহু মানুষ এরকমও রয়েছেন বা বহু বাবা মায়েরাও এই ধরনের ফিল আপনারা করতে পারেন। আপনার সন্তানকে আপনি অর্থ ধার দেনা করে, জমি জায়গা ক্রয় করে, অনেক মায়েরা সোনার গয়না বন্ধক দিয়ে বিক্রি করে ছেলেকে আপনি ব্যবসায় টাকা টাকাটি হাতে তুলে দিলেন ব্যবসায় ইনভেস্ট করার জন্য, ব্যবসায় লাগানোর জন্য। তো ছেলে আপনার ব্যবসায় লাগানো বা আপনার হাজব্যান্ডের ব্যবসায় লাগানোর জন্য বা যেখানেই হোক, আপনি আপনার ইনভেস্টমেন্ট, আপনি আপনার সেভিং সমস্ত কিছু লাগানোর পরেও লাভ তো অনেক দূরের কথা, যে টাকাটা আপনি ইনভেস্ট করেছেন তার ছিটে ফোটা ভাগ পর্যন্ত আপনি তুলতে পারছেন না। নাম্বার 3, অনেক ধরনের মানুষ আবার এরকমও রয়েছেন যারা ব্যবসা করতে করতে এমন লোনের জালে জড়িয়ে গেছেন, মানে সেই পাওনাদারের ভয়ে ফোন সুইচ অফ করে রাখা, বাড়ি থেকে পালিয়ে যাওয়া, মানে বাড়িতে না থাকা, বা ঘরে থাকলেও পাওনাদার যখন বাড়িতে আসছে বাড়ির লোককে দিয়ে বলাতে হচ্ছে উনি তো এখন বাড়িতে নেই, পরে আসুন। অনেক মানুষ রিলেট করতে পারছেন কথাগুলো শুনে। কেন আসে মানুষের লাইফে এই ধরনের সিচুয়েশন? নাম্বার 1। নাম্বার 2, আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, বহু বাবা মায়েরা এরকম রয়েছেন যাদের সন্তানের পড়াশোনার চিন্তায় চিন্তায় রীতিমতন রাতের ঘুম উড়ে গেছে। করণীয় কি? সামনেই কিন্তু বোর্ড এক্সামস আসতে চলেছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামস, জয়েন্ট, নিট বা পরীক্ষার সিজন কিন্তু আসতে চলেছে। পরীক্ষার জন্য বা যাদের সন্তানেরা, যে সমস্ত বাবা মায়েরা সন্তানদের নিয়ে ওরিড, চিন্তিত, পরীক্ষায় কি করলে সাকসেস আসবে, অবশ্যই কাউকে দেখানোর, জন্মছক বিচার করানোর, বাস্তু বিচার করানোর, এবং যেটা সর্বোপরি অ্যাস্ট্রো বাস্তু রেমেডি, যার কোনো বিকল্প নেই, তার তো প্রয়োজনীয়তা রয়েছেই। বাট আজকে অনুষ্ঠানে আমি ছোট ছোট কিছু বিষয় আপনাদেরকে একটুখানি জানাবো, বা ছোট ছোট কিছু বিষয় আপনাদেরকে একটু বলে দেবো, যেগুলো করতে পারলে ডেফিনেটলি লাইফের রেজাল্ট নিয়ে আসা সম্ভব। বাট তার আগে অবশ্যই দেখে নেবো ফোনে কেউ রয়েছে। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার। বলুন, কোথা থেকে বলছেন? আমি টালিগঞ্জ থেকে বলছি। টলিগঞ্জ থেকে বলছেন। কার সম্পর্কে জানবেন? আমি আমার নাতনির সম্বন্ধে কি জানবো। নাতনির সম্পর্কে। নাতনির নাম? শুভাঙ্গী ভৌমিক। শুভাঙ্গী ভৌমিক। ডেট অফ বার্থ? 4 তারিখ, মে মাসের 4 তারিখ 2008। 4th মে 2008। হ্যাঁ। সময় বলুন। সময় 10:30, সকাল 10:30। বেলা 10:30। আর জন্মস্থান? কলকাতা। জন্মস্থান কলকাতাতে। আচ্ছা, কতদিন ধরে দেখছেন আপনি আমার প্রোগ্রাম? আজকে প্রথম না আগে দেখেছেন? না না, আমি দেখি, আর লাইন তো এতদিন চেষ্টা করেছে পাইনি, আর আপনি তো বসেন সেই দমদমে। আমি যাকে এখানে, আসলে আমার তো বয়স হচ্ছে, আমি যেতেও পারি না। সেই দমদম মানে? আপনি টলিগঞ্জ থেকে বলছেন সেই দমদম? কোথায় মুর্শিদাবাদ থেকে লোক এসে দমদমে দেখিয়ে যাচ্ছে, আপনি টলিগঞ্জ থেকে বলছেন সেই দমদম? না না, আমার তো বয়স হয়েছে, বুঝতে পারছেন। আমার অনলাইন প্রেডিকশন আছে তো, অনলাইন প্রেডিকশন তো আছে। না, আমি বয়স হয়েছে, চেম্বার আসতে পারছেন না, পার্সোনাল প্রবলেম, চেম্বার আসতে পারছেন না, সামনাসামনি একটু দেখতে চাই। অনলাইন প্রেডিকশন তো আসতে সামনাসামনি দমদম ছাড়া পাওয়া যাবে না। দেখুন, ওই 7 দিনে 70টা চেম্বার করব, কোথায় যাব, এখানে ওখানে ছুটোছুটি করলে তাহলে মানুষের কাজগুলো কখন করব, এটাও তো বোঝার বিষয় রয়েছে। ঠিক আছে, জেনে নিই আসলে। নাতনি খুব ঠিক আছে, লাইন পেয়েছেন, নিশ্চয়ই জানাবো, কেন জানাবো না। 4th মে 2008, রবিবার ছিল জন্মবার। রবিবার, হ্যাঁ। কর্কট লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, কেতুর দশায় নাতনির জন্ম। কৃষ্ণ চতুর্দশী তিথি ছিল, দেবগণ। জানা ছিল ডিটেলস গুলো? রাশিগুলো জানি, রাশি আর লগ্ন। বেশ। কর্কট লগ্ন, লগ্নের মধ্যে মঙ্গল, লগ্নে মঙ্গল কিন্তু মাঙ্গলিক তৈরি করলো। দ্বিতীয় স্থানে শনি কেতু, লগ্ন থেকে ষষ্ঠ স্থানে বৃহস্পতি, অষ্টম স্থানে রাহু, দশম স্থানে রবি শুক্র চন্দ্র, একাদশ স্থানে বুধ। প্রথম কথা হচ্ছে, মেয়ের ক্ষেত্রে ভালো কেরিয়ার তৈরি করার যোগ রয়েছে, নিজের পায়ে দাঁড়ানোর, নিজের পায়ে প্রতিষ্ঠা হওয়ার ভালো যোগ রয়েছে। বাট কথাবার্তাকে কন্ট্রোল করতে হবে, মাথা গরম কমাতে হবে, হঠকারী সিদ্ধান্ত নেওয়া এগুলো কমাতে হবে, কারণ হঠাৎ করে দুমদাম কিন্তু কোনো ভুল ডিসিশনে কিন্তু নাতনি জড়িয়ে যেতে পারে, যেখান থেকে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। 2 নম্বর কথা হচ্ছে, কথাবার্তা বুঝে শুনে বলতে হবে, সব কথা সবার সাথে শেয়ার করা যাবে না। মেয়ে অত্যন্ত মুডি মেয়ে, আর মেয়ের কিন্তু মানে নাতনির কিন্তু অত্যন্ত পরিমাণে শত্রুতা বা জেলাসি কিন্তু ওর প্রতি, অত্যন্ত বহু মানুষের জেলাসি। বোঝেন কথাগুলো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারি তো। রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটু সাবধান, কারণ ওর কিন্তু চোট আঘাত প্রাপ্তির যোগ রয়েছে, বুঝতে পারলাম? হ্যাঁ, একটু চোট আঘাত প্রাপ্তির যোগ রয়েছে শরীরের লোয়ার পার্টে।
কোমর থেকে নিয়ে পায়ের পাতা একটু সাবধানে চলাফেরা করবে, কারণ কোনো দুম করে লেগে গেল, ঠোকা খেয়ে গেল, পা ভেঙে গেল, একটু সাবধান। বলুন কি জানতে চাইছেন? না, ওর শরীরটাই জানতে আছে, আর লেখাপড়া। লেখাপড়ার দেখুন, লেখাপড়ার জায়গা রয়েছে, বাট বন্ধু সঙ্গ থেকে সাবধান, লোকের উস্কানি থেকে সাবধান, কারণ বন্ধু সঙ্গ বা মোবাইল থেকে কিন্তু দূরে রাখতে হবে। এই কারণ থেকে কিন্তু ভীষণ মোবাইলের নেশা। জানি আমি, আমাকে বলতে হবে না, জানি আমি। এবং দু নম্বর কথা হচ্ছে, যে বাড়িতে আপনার একই বাড়িতে থাকেন আপনারা, নাতনি যেখানে রয়েছে একই বাড়ি তো? আমার একটাই ছেলে, আমার ছেলের ঘরেই মেয়ে। আচ্ছা, যে বাড়িতে রয়েছেন বর্তমানে, বাড়ি না ফ্ল্যাট? না, বাড়ি। বাড়ি, তার পশ্চিম দিকে নেগেটিভ হয়ে রয়েছে। পশ্চিম দিকের নেগেটিভ এনার্জি কিন্তু নাতনির উপর আসছে। কিরকম ভাবে? আপনি দেখুন, হয় পশ্চিম দিকে সবুজ রং, বা পশ্চিম দিকে গাছপালা, বা রান্নাঘর, বা ওখানে বাথরুমের উপস্থিতি, বা কোনো নোংরা আবর্জনা জমে রয়েছে, কি আছে? না, পশ্চিম দিকে আমার এমনি কিছু নেই, একটা ছোট ঘর আছে, সেই ঘরের মধ্যে কাঠের জিনিস দিলে ওখানে না না গোডাউনের না, মতো। কাঠের জিনিসের কথা বলছি না, আমি বলছি পশ্চিম দিকে হয় বাথরুম বা বাথরুম সমতুল্য, মানে নোংরা আবর্জনা জমে থাকা, বা কোনো স্টোর ফোর করে রেখে দিয়েছেন ভারী কিছু জিনিস, বা পশ্চিমে সবুজ রং বা গাছপালা। বলুন। আমার হলুদ রং, ঘরের হলুদ রং। গাছপালা নেই তো পশ্চিম দিকে বাড়ির? না, গাছপালা নেই, আমার ওই মানি প্ল্যান্ট আর তুলসী গাছ, এই গাছ। মানে তাহলে পশ্চিম দিকে দেখুন, কোনো মানে বাথরুম নেই, রান্নাঘর নেই, গাছপালাও নেই, সবুজ রং নেই, তার মানে দেখুন পশ্চিমে কোনো জ্যাম জঞ্জাট করে রেখে দিয়েছে, বা ভারী কিছু আছে, মেটাল। না, মেটালে তো কাঠের জিনিস রয়েছে কিছু। মানে কি জিনিস? কাঠের কি জিনিস? এই চেয়ার। পশ্চিম দিকে কটা ঘর? পশ্চিম দিকে কটা ঘর? আমার মানে দক্ষিণমুখী সব ঘর। না না, পশ্চিম দিকে কটা ঘর আছে বলুন? দুটো ঘর আছে পশ্চিম দিকে। দুটো ঘরের মধ্যে কোথাও সবুজ রং নেই? না, আমার সবুজ রং না, বেশ। রং আমার সব দুটো ঘরই। বাড়ির বাইরের দেওয়ালের রং সবুজ নয় তো? না, বাইরে এখনো রং করা হয়নি। কিন্তু পশ্চিম দিকে কিন্তু গড়বড় দেখাচ্ছে। বা তাহলে এরকম হতে পারে, পশ্চিম দিক ঢালু হয়ে আছে আপনার, বা পূর্ব দিক যতটা রয়েছে পশ্চিম দিক ন্যারো আছে, কারণ পশ্চিম দিকে গল্প কিন্তু আছেই। আচ্ছা নয়, ক্লিয়ার করেই ছাড়বো। পূর্ব দিকে একটু। হ্যাঁ বলুন। পশ্চিম দিকে ঢালুটা। পশ্চিম দিক ঢালু আছে, এবং দেখুন পূর্ব দিকের তুলনায় পশ্চিম দিক মনে হচ্ছে ছোট আছে। আচ্ছা নয়, দেখুন, দেখে বলুন। হ্যাঁ আছে তো? এই জায়গার নেগেটিভ আসছে, মানে পশ্চিমের এনার্জি নেগেটিভ জায়গা আসছে, এগুলোকে ঠিক করতে হবে। বুঝতে পারলাম? এগুলোকে ঠিক করতে হবে। মেয়ের সবকিছুই রয়েছে, ভালো জায়গা রয়েছে, এগুলোকে ঠিক করতে হবে। আর রিলেশন থেকে সাবধান। আমি লাইভে আর কিছু বলবো না, এইখানে বলে দিলাম যতটুকু অ্যালার্ট করার, পারলে ভালো কারোর সাথে একটু যোগাযোগ করুন, ঠিক আছে? আর আমার সাথে যদি যোগাযোগ করতে পারেন, আমি একটাই কথা বলবো, অ্যাস্ট্রো বাস্তু রেমেডি করাতে হবে। যদি অ্যাস্ট্রো বাস্তু রেমেডি করানো যায়, ও খুব ফাস্ট এই মেয়েকে জায়গা ঘুরিয়ে দেওয়া যাবে, ঠিক আছে? ভালো থাকো, নিশ্চয়ই। যাই হোক, এই হলো আলোচনা। যাই হোক, কেউ রয়েছেন লাইন, আর দেখে নেবো। হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, আমি একটু আমার নিজের সম্বন্ধে একটু জানবো। কোথা থেকে বলছো? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান কোন জায়গা? ওই পূর্ব বর্ধমান স্টেশনের কাছে। পূর্ব বর্ধমান কোন জায়গা তো নাম আছে? এই বর্ধমান স্টেশনের কাছে, ওই জিটি রোড, বাদামতলা। আচ্ছা, জন্ম তারিখ? হ্যাঁ, আমার জন্ম তারিখ হচ্ছে 26/10/1998। 26/10/1998। সময়? সকাল 8টা 26। সকাল 8টা 26, সকালবেলা তো? হ্যাঁ। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে বর্ধমান। আচ্ছা, কি নাম ভাই তোমার? আমার নাম হচ্ছে অর্ক পাল। অর্ক পাল? হ্যাঁ। আচ্ছা, কতদিন ধরে দেখছো আমার প্রোগ্রাম? আমি 1 মাস হলো দেখছি আপনার অনুষ্ঠান, খুবই ভালো লাগছে। 1 মাস ধরে দেখছো আমার প্রোগ্রাম? হ্যাঁ। আর রাশি লগ্ন জানা আছে? কখনো কাউকে দেখিয়েছো? ধনু রাশি। কখনো কাউকে দেখিয়েছো এই ছক নিয়ে? অনেক বছর আগে একবার দেখিয়েছিলাম। অনেক বছর আগের কথা নয়, তোমার যা ছকের পরিস্থিতি বা তোমার যা গলার ভাইব্রেশন, তুমি বহু জায়গায় এই ছক নিয়ে দেখিয়েছো বা বহুজনের কাছে ফোন করে করে জেনেছো। ঠিক বলছি না ভুল বলছি বলো? না, দেখিয়েছিলাম অনেক বছর। না না না, শুধু দেখানো নয়, তুমি বহু জায়গায় ফোন করেও জেনেছো। তোমার গলার ভাইব্রেশনই সব বোঝা যাচ্ছে। বুঝতে পারলাম। কি জানতে চাইছো, কেন ফোন করেছো বলো? হ্যাঁ, আমি ফোন করেছিলাম, আমি তোমার ক্যারিয়ারের ব্যাপারে। তোমাকে তো অনেকেই বলেছে তোমার ক্যারিয়ার সম্পর্কে, যেখানেই তুমি জেনেছো। আমি ফোনে অনেক জায়গায় আমি প্রতিকারও নিয়েছিলাম, কিন্তু মানে সেরকম মানে কাজের কাজ কিছু হয়নি। তো উল্টো পাল্টা জায়গায় জানলে, 10 জায়গায় ফোন করলে জানলে কি হবে, সবাই 10 জন 10 রকম গল্প দেবে। যাকে ভালো লাগে, যাকে পছন্দ, গার্জিয়ান নিয়ে তার সাথে চেম্বারে যোগাযোগ করো। আমি তোমার প্রেডিকশন এখানে করবো না। যদি সিরিয়াস থাকো, গার্জিয়ান নিয়ে অনলাইন প্রেডিকশন করবে, নয়তো চেম্বারে এসে দেখাবে, ঠিক আছে? ভালো থাকো। কিছু মানুষের মেন্টালিটি এই ধরনের থাকে, শুধু ফোন করে বিভিন্ন জায়গায় ফোন করে করে জানা।
তো বলাতেই চুপ। তো জানি সব কিছুই আমাদের জানা, আমাদের নতুন কিছু নয়, বাট কোথাও যাব না, কোথাও দেখাবো না। ওই কবে কোথায় দেখিয়েছি পাড়ার অমুক জায়গায় একটু মন্দিরে পুরোহিতকে দেখিয়েছি, দ্যাট ইজ নট অ্যাকচুয়াল রেমেডি। সব কিছু অ্যাকচুয়াল রেমেডি, কিছু একটা পড়ে নিলেই যদি সব কিছু পাল্টে যেত, তাহলে আমাদের এখানে বসে গলা ফাটানোর এত জোর হতো না। সবাই কিছু একটা পড়ে নিত, সবারই উন্নতি হয়ে যেত, আর আমাদের মতো অ্যাস্ট্রোলজারদেরও প্রয়োজন মানুষের থাকতো না। তো আজকে কেন মানুষ, প্রথম যে মা ফোন করলেন কি বললেন, আপনি তো বসেন সেই দমদম, টলিগঞ্জ থেকে উনি বলছেন সেই দমদম, আর যে মানুষটা মুর্শিদাবাদ থেকে আসছে, যে মানুষটা বর্ধমান থেকে আসছে, যে মানুষটা মালদা থেকে আসছে, তাহলে তাদের কাছে কি, তারাও তো আসছে দমদম। আমি লাস্ট 1 মাস আগেই, ভদ্রলোক থাকেন মুর্শিদাবাদে, কর্মসূত্রে তিনি থাকতেন দুবাই। 3 বছর ধরে তিনি ইউটিউবে আমার প্রোগ্রাম দেখতেন, দেখতে দেখতে যে বৃহস্পতিবার তিনি বাড়ি এসছেন, তার পরের বৃহস্পতিবার এসে ব্যারাকপুরে আমাকে দেখাতে এসছেন। তো মানুষের খিদেটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। শুধু ফোন করে জানলাম, 10 জনের কাছে জানলেন, 12 জনের কাছে জানলেন, সেটা কোনো ম্যাটার নেই। আপনার ফোনে এখন ফ্রি কল, আপনি জানতেই পারেন। বাট যদি সিরিয়াস থাকে লাইফ যে যদি সিরিয়াসনেস থাকে, ফোনে জেনে কোনো লাভ নেই। ভালো কারোর কাছে যান, ভালো কাউকে গিয়ে দেখান, দেখিয়ে জায়গাগুলোকে ঠিক করুন। প্রথম যে মা ফোন করলেন নাতনির জন্য, বলে দিলাম, এবার যদি আপনি সিরিয়াস থাকেন, যদি আপনি আমার কথা শোনেন, যদি মনে করেন এই জায়গা তৈরি করতে হবে, পশ্চিম দিকে প্রবলেম আছে মানে থাকতেই হবে, ন্যারো হয়ে গেছে, ডালু হয়ে গেছে, না বললে তো শুনবো না। এবার বাস্তু যখন দেখবো তখন সেই জায়গাও বের করে দেওয়া যায়। আসবো ডিটেলস আলোচনায়। কেউ আছেন ফোনে? নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ বলুন। বর্ধমান থেকে বলছিলাম। কার সম্পর্কে, কার সম্পর্কে জানবেন? হ্যাঁ নাতির সম্পর্কে জানবো। হ্যাঁ আমার নাতির সম্পর্কে জানবো। নাতি না নাতনি? নাতনি নাতনি। নাতনি, আচ্ছা আচ্ছা, সব নাতনি সম্পর্কে জানার ফোন। বলুন নাতনির জন্ম তারিখ। প্রথমত কথা স্যার বলে রাখি, বর্ধমান থেকে আমার পাশেই মানে একজন গেছিল আপনার কাছে, ঠিক আছে? আচ্ছা। মানে খুব খুব ভালো রেজাল্ট পেয়েছে স্যার। হ্যাঁ। মানে আপনি কি বলবো, মানে একটা বাইক চালাতো, ঠিক আছে? হ্যাঁ। সামান্য একটা কাজ করতো। আচ্ছা। সেখান থেকে এখন 2টো গাড়ি, মানে পার্সোনাল গাড়ি করেছে, 4 চাকা। হ্যাঁ করবে তো। আপনার জন্য, আপনি যে মানে একটা প্রেডিকশন দিয়েছিলেন এত সুন্দর, ঠিক আছে? মানে এখন মানে কি বলবো, মানে কি ছিল আর কি হয়ে গেল স্যার, জিরো থেকে হিরো। সঠিক প্রতিকারের অ্যাপ্লাই হলে, আবির শাস্ত্রীর হাত দিয়ে প্রতিকারের অ্যাপ্লাই হলে এটাই হয়, এটাই ম্যাজিক তো নয়। আর প্রথম কথা, আপনি বলছেন যে আপনার জন্য হয়েছে, আমার জন্য হয়নি, ওনার চেষ্টাতেই উনি করেছেন। আমি শুধু ওনাকে রাস্তাটা দেখিয়েছি এবং চলার পথের বাধাগুলোকে পরিষ্কার করে দিয়েছি। কেমন? জ্যোতিষী ভগবান নয়, জ্যোতিষী কি। হ্যাঁ স্যার, ভাঙা একটা গাড়ি নিয়ে চলতো স্যার, ওনাকে সে মানে কিভাবে যে মানে তার দিন ঘুরে গেল স্যার। ঘুরে যায়। আপনার নামই সবসময় করছে যে একমাত্র ওই আবির শাস্ত্রী একমাত্র আমার পথ দেখিয়েছে। আমি তো কিছু পাইয়ে দিতে পারি না কাউকে, যে আমার কাছে আসলে আমি তাকে কোটিপতি বানিয়ে দেবো, তা তো নয়। ওনার প্রচেষ্টাতেই উনি হয়েছেন, আমি ওনাকে রাস্তাটা দেখিয়েছি। আর গুরুদেবের আশীর্বাদ, তার আমার আশীর্বাদ, আপনার প্রতিকারে। হ্যাঁ প্রতিকার তো আবির শাস্ত্রী প্রতিকার তো জানেনি, বা এত নতুন করে তো বলার কিছু নেই মানুষকে। বলুন আচ্ছা, কার জন্য জানবেন আপনি? নাতনি বললেন, নাতনি জন্ম তারিখ বলুন। নাতনির জন্ম তারিখ হলো আপনার 20 সেপ্টেম্বর 1998। 1998। সময় বলুন। সময় আপনার দুপুর 3:21। দুপুর 3:21, দুপুরবেলা। হ্যাঁ। আর জন্মস্থান বর্ধমান? হ্যাঁ বর্ধমানে জন্ম। তার মানে যেটা পাওয়া যাচ্ছে 20 সেপ্টেম্বর 1998, রবিবার ছিল। হ্যাঁ দাদা। মকর লগ্ন, কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, অমাবস্যার তিথিতে জন্ম। যেদিন জন্ম ছিল সেদিন অমাবস্যা ছিল তো। হ্যাঁ সরি। লগ্নের দ্বিতীয় স্থানে বৃহস্পতি কেতু, চতুর্থ স্থানে শনি, সপ্তম স্থানে মঙ্গল, লগ্নের সপ্তমে মঙ্গল মাঙ্গলিক, অষ্টম স্থানে বুধ শুক্র রাহু, নবম স্থানে রবিচন্দ্র, একাদশ দ্বাদশ এবং দশম স্থান ফাঁকা। প্রথম কথা হচ্ছে নাতনির ক্ষেত্রেও, প্রথমে মাকেও বললাম, নাতনির ক্ষেত্রে আপনাকেও বলবো, মাথা গরম, রাগ, তেজ, জেদ কিন্তু কমাতে হবে। এই মেয়ে কিন্তু ভুল ডিসিশনে নিজের পায়ে নিজে কুড়ুল মারবে। বিবাহিত জীবন শুভ নয়। হঠাৎ করে কোনো রিলেশনের মধ্যে পড়ে গিয়ে কিন্তু বদনামের যোগ বা পারিবারিক একটা অশান্তির জায়গা কিন্তু তৈরি হবে। বোঝেন কথাগুলো? হ্যাঁ দাদা, ঠিকই বলছেন দাদা। এবং যত দিন যাবে আপনার নাতনি দেখবেন বাবা মায়ের অবাধ্য হয়ে যাওয়ার মতন পরিস্থিতি। মোবাইল ফোন ছাড়া কিছু বুঝবে না। খেতে বসলে মোবাইল, টিভি দেখতে বসলে মোবাইল, শুতে গেলে মোবাইল, ঘুম থেকে সারাক্ষণ দাদা। না সারাক্ষণ দাদা, ঠিকই বলছেন দাদা, সারাক্ষণ মানে মোবাইল ঘাটা করে সারাক্ষণ, আর খুব রাগ। হ্যাঁ বললাম তো, রাগ, তেজ, জেদ, মানে ওকে কিছু বলাই চলবে না। কিছু বলতে গেলে ও আমি সব করে নেবো, আমি সব জানি, আমি সব করে নেবো। আর ইদানিং কালে দেখবেন মেয়ে মানে কিরকম মেন্টালিটি ঢুকবে জানেন?
মানে বাবা মায়ের কাছে থাকবো না ভাই, আমি একা থাকবো, আলাদা থাকবো, এরকম মেন্টালিটি। হ্যাঁ এটাই হচ্ছে দাদা। এটাই হবে, এটাই হবে। এগুলো ঠিক করতে হবে। কখনো দেখাননি কেন কাউকে? হ্যালো, সেরকম তো বুঝতে পারিনি দাদা, কিন্তু আপনি এখন চাইছি মানে যত তাড়াতাড়ি সম্ভব মানে আপনার দমদম চেম্বারে দাদা দেখা করতে চাইছি। তা আপনাদের যদি না আপনার অনলাইনেই আছে তো দাদা? একদম একদম অনলাইন প্রেডিকশন আছে, দমদম চেম্বার রয়েছে। বর্ধমানে আমি এখন ডেট করে উঠতে পারছি না, কারণ প্রচন্ড কাজের প্রেশার দাদা, বুঝতে পেরেছেন? বর্ধমানে আমি এখন চেম্বারে ডেট করে উঠতে পারছি না। আপনি এক কাজ করুন, আপনি হয় অনলাইন প্রেডিকশন করান, আর যদি সম্ভব হয় আপনি একবার দমদমে আমার সাথে দেখা করে নিন। প্রত্যেক রবিবার দমদম চেম্বার থাকে। আমি আপনাকে লাইভ অনুষ্ঠানে কথা দিচ্ছি, যদি আপনি সিরিয়াসনেস নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আসতে পারেন, যেমনভাবে যার কথা বললেন তাকে যেরকমভাবে দেখেছেন ম্যাজিকের মতন পরিবর্তন, আপনার নাতনির ক্ষেত্রেও ম্যাজিকের মতন পরিবর্তন ঘটিয়ে দেখাবো। ঠিক আছে? এটা আবিষ্কার চ্যালেঞ্জ, লাইভ অনুষ্ঠানে আপনাকে চ্যালেঞ্জ করলাম, ম্যাজিকের মতন পরিবর্তন ঘটাবো। আপনার কাছে যেতে চাই, আপনি যেহেতু মেয়েটাকে একটু আশীর্বাদ করবেন দাদা, ঠিক আছে? দুটো বলি এই মেয়েকে প্রতিকার ধারণ করানো যাবে না, কারণ মেয়েকে কিছু পড়তে দিলে পড়বে না, বুঝতে পারলাম? আচ্ছা, একে বাইপাস রুট দিয়ে ঠিক করতে হবে, অ্যাস্ট্রোবাস্ত্র রেমেডি করতে হবে, বাইপাস রুট দিয়ে ঠিক করতে হবে, কারণ একে কিছু ধারণ করানো যাবে না। ও দুদিন পড়বে, 4 দিনের দিন খুলে ফেলে দেবে বা বলবে হারিয়ে গেছে, তো সেটা হবে না। একে ধারণ ছাড়া মানে কিছু না পড়িয়ে গেম চেঞ্জ করতে হবে। অনেক সিচুয়েশন হয়, আমি বলে রাখলাম, আপনি পারলে আমার সাথে একবার যোগাযোগ করুন, কেমন? ভালো থাকুন, ভালো থাকুন, ভালো থাকুন, ভালো থাকুন, নিশ্চয়ই। তো সঠিক প্রতিকারের অ্যাপ্লাই হলে মানুষের কাজ ম্যাজিকই লাগে, ম্যাজিকের মতনই কাজ হয়, বাট শাস্ত্রটা কোনো ম্যাজিক নয়। বাট যখন মানুষের চেঞ্জেস আসে, যখন মানুষের কাজ হয়, মানুষের মনে হয় যে স্যার ম্যাজিকই ঘটছে। আসবো ডিটেলস আলোচনায়। যারা ব্যবসা করছেন এবং যারা সন্তান এডুকেশন নিয়ে চিন্তিত, কি করবেন তাকে দেখে নেবো। কেউ আছেন ফোনে? নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার। আমি কেষ্টপুর থেকে বলছি। কোথা থেকে? কেষ্টপুর থেকে বলছি। কেষ্টপুর থেকে, বলুন। হ্যাঁ, আমার ব্যাপারে জানবো একটুখানি। নাম? নাম হচ্ছে অনুপম চ্যাটার্জি। ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ 24 জুলাই 1998। তুমি আমাকে একবার আগে লাইভে ফোন করেছিলে না? হ্যাঁ, তখন আপনাকে আমি প্রোগ্রামটা আপনার শেষ হয়ে গেছিল। আমি তো বলে দিয়েছিলাম আমি প্রেডিকশন করেছি, ফোনটা নেবো না। আমি প্রেডিকশন করে দিয়েছি, এই ছকে আমার মনে আছে, মাথা এত খারাপ নয়, এই ছকে আমি প্রেডিকশন করেছি, দেখেছি, তো কিছু বলার নেই। যাই হোক, যে আলোচনায় ছিলাম আমরা, যারা ব্যবসা করছেন, যাদের দোকান রয়েছে, ব্যবসা করছেন, বাট কোনোভাবে আপনার কাস্টমার অ্যাট্রাক্ট করছে না, দোকানে কাস্টমার আসছে না, কি করবেন? আমি একটা ছোট্ট জিনিস বলে দিচ্ছি, অবশ্যই কোথাও গিয়ে দেখানোর, রেমেডি করানোর প্রয়োজনীয়তা রয়েছে, বাট আমি একটা ছোট্ট জিনিস বলে দিচ্ছি, ছোট্ট একটা ক্রিয়া আপনাদের করতে পারলে, যে এনি টাইম, দিনে যে কোনো দিন আপনি শুরু করতে পারেন, এনি টাইম এই কাজটি আপনি করতে পারেন। আপনি যখন দোকানে বসে রয়েছেন, আশেপাশের দোকানে লোক আসছে, বাট আপনার দোকানে লোক আসছে না, করবেন কি? আমি একটু রিকোয়েস্ট করবো, একটা ওয়ার্ড বা একটা শব্দ আপনাদেরকে দেখানোর জন্য, টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাবেন, যে ওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি আজকে আপনাদেরকে, এনি মোমেন্ট, যে কোনো দিন থেকে আপনারা শুরু করতে পারেন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে টিভি স্ক্রিনে। দেখুন, PROSOPYARE, এর যে উচ্চারণটা হবে সেটা হবে প্রসোপিয়ারে। এই যে শব্দটা প্রসোপিয়ারে, এই শব্দটাকে আপনারা 10 মিনিট কন্টিনিউ জপের মতন করে করতে থাকবেন, মানে জপ করবেন, ন্যাচারাল নর্মাল জপের মতন, প্রসোপিয়ারে 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 প্রসোপিয়ারে। যখন আপনি দোকানে বসে রয়েছেন, যখন আপনি বাড়িতে রয়েছেন, বা যখন আপনি ঘুমোতে যাচ্ছেন, এনি টাইম, এনি ডে, এনি টাইম আপনি শুরু করতে পারেন। যাদের কাস্টমার অ্যাট্রাক্ট হচ্ছে না বা দোকানে কাস্টমার আসছে না, আপনি দোকানে বসে রয়েছেন, কোনো কাজ নেই, কাস্টমার আসছে না, আপনি জব করতে থাকুন, দেখুন কিছুটা করে কিন্তু সাপোর্ট আপনার লাইফে আসবে। এবার বলবো, যাদের এডুকেশনের ক্ষেত্রে রয়েছে বা যাদের সামনেই এক্সামস রয়েছে, তারা অবশ্যই দেখে নেবো। কেউ আছেন ফোনে? নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন। আমি কলকাতার নাকতলা থেকে বলছি। বলুন, কার সম্পর্কে জানবেন? ফোন করতে, যারা ফোন করছেন সিরিয়াসনেস নিয়ে ফোন করুন, অযথা আনসিরিয়াস মানুষ আমার প্রোগ্রামে ফোন করবেন না। প্রোগ্রামের ফ্লো নষ্ট হয়, প্রোগ্রামের টাইমিং নষ্ট হয়। কেউ আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? বনগা থেকে। বলুন, কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্পর্কে। আপনার নাম? আমার নাম শতদ্রু চক্রবর্তী। জন্ম তারিখ? 21/7/1990। 21/7/1990। সময়? হ্যাঁ, সময়টা তো আমার ঠিক জানা নেই, না, প্রেডিকশন করা যাবে না। যাই হোক, যে আলোচনায় আমরা ছিলাম, মানুষের যাদের সময়, জন্ম তারিখ, জন্ম সময় জানা নেই, দয়া করে লাইভে ফোন করে লাভ নেই। লাইভে কিন্তু জন্ম তারিখ, জন্ম সময় ছাড়া প্রেডিকশন আমি করি না। আপনারা চেম্বারে যোগাযোগ করুন, চেম্বারে অন্য পদ্ধতি আছে, অন্য পদ্ধতিতে চেম্বারে কিন্তু প্রেডিকশন আপনারা পেয়ে যাবেন। যারা জন্ম তারিখ, জন্ম সময় নেই, বুকিং নাম্বার টিভি স্ক্রিনে রয়েছে 9577511101, 8420789397, 6290070870। আপনাদের ফোনের এত ঝড়, 3টে নাম্বার রয়েছে, কোনো নাম্বারে করে কখনো বিজি পেলে
ফোন ব্যস্ত পেলে অন্য নাম্বারে করবেন বা ফোন নট রিচেবল থাকলে, কারণ এত ফোন ঢুকতে থাকে আমার নাম্বারে গুণে শেষ করা যায় না, তো কখনো বিজি আপনারা পেতেই পারেন, অন্য নাম্বারে করবেন বা পরবর্তী টাইমে করবেন। ফোন প্রত্যেকের পাওয়া যায়, মানে প্রত্যেকেই আপনারা পাবেন, বুকিংও প্রত্যেকেই পাবেন। যারা চাইছেন দেখাতে ফোন করে চেম্বারে যোগাযোগ করবেন। কোথায় দেখাবেন? রবিবার দিন দমদম, বৃহস্পতিবার দিন ব্যারাকপুর, শনিবার দিন মেচেদা, 3টে চেম্বার, উইকলি চেম্বার। আদার্স যে চেম্বার বর্তমানে আমি বাইরের চেম্বারে যেতে পারছি না, কারণ কাজের এত প্রেসার রয়েছে বা কাজের এত চাপ রয়েছে, বাইরের চেম্বারে এই মুহূর্তে ডেট আপনারা পাচ্ছেন না। যারা চাইছেন বাইরে থেকে, হয়তো আপনি চেম্বারে আসতে পারবেন না, অনলাইন প্রেডিকশন করান। অনলাইন প্রেডিকশনের ক্ষেত্রেও যদি আপনার জন্ম তারিখ জন্ম সময় না থাকে বা আপনি যদি বাস্তুর জন্য দেখাতে চান, বুকিং নাম্বারে কল করলে কী কী ডিটেলস আপনাদের প্রোভাইড করতে হবে, কী কী ডিটেলস আপনাদের দিতে হবে, সমস্তটাই জানিয়ে দেওয়া হবে। বুকিং নাম্বারে কল করে আপনারা বুকিং করুন। কেউ আছেন ফোনে? নমস্কার, দেখে নেবো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি বেলেঘাটা থেকে বলছি। আমি একটু আমার স্বামীর সম্পর্কে জানতে চাই। ডেট অফ বার্থ? 23/8/76। 23/8? হ্যাঁ 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 23শে অগস্ট তো? হ্যাঁ হ্যাঁ 1976। সময়? হ্যাঁ হ্যাঁ সময়টা বলুন। 9:25, রাত 9:25। রাত 9:25, রাত্রিবেলা। হ্যাঁ। আর জন্মস্থান? কলকাতা। কলকাতা। আচ্ছা, কতদিন ধরে দেখছেন আমার প্রোগ্রাম? দাঁড়ান এক সেকেন্ড, ডেট অফ বার্থ আরেকবার বলুন। 23/8/1976? হ্যাঁ হ্যাঁ 76। 76, রাত্রি 9:25 বললেন? হ্যাঁ 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 দাঁড়ান ধরুন এক সেকেন্ড। রাত্রি 9:25, জন্মস্থান কলকাতা। হ্যাঁ আচ্ছা, কতদিন ধরে দেখছেন আমার প্রোগ্রাম? হ্যাঁ মাঝে মধ্যে দাদা সময় পেলে। মাঝে মধ্যে সময় পেলেই দেখেন, তাই তো? হ্যাঁ 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 বেশ। 23শে অগস্ট 1976, সোমবার ছিল জন্মবার। হ্যাঁ হ্যাঁ মেষ লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্রে আপনার হাজবেন্ডের জন্ম। জানা ছিল এগুলো? হ্যাঁ হ্যাঁ কখনো কাউকে দেখিয়েছেন এই ছক নিয়ে? হ্যাঁ একটা কাছাকাছি আছে। প্রথম কথা হচ্ছে, আপনার হাজবেন্ডের ছকের লগ্নের মধ্যে কেতু, সপ্তম স্থানে রাহু, রাহু কেতু অ্যাক্সিসের একাধারী সব গ্রহগুলো অবস্থান পড়ে গেছে, পরপর 5টা ঘর ফাঁকা। এটাকে বলা হয় পূর্ণ কালসর্প যোগ। আপনি কি জানতেন যে কালসর্প যোগ রয়েছে? না সেটা আমি। এবার বেসিক্যালি কালসর্প যোগ থাকলে কি হয়, এদের জীবনে যে পরিমাণে চেষ্টা, যে পরিমাণে উন্নতি হওয়া উচিত, যে পরিমাণে খাটবে, তার রেজাল্ট পাবে না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে পয়সা ধরে রাখার ক্ষেত্রে সমস্যা। আপনি এবং আপনার হাজবেন্ডের ক্ষেত্রে শত্রুতার জায়গা অত্যন্ত পরিমাণে বেশি। আমি জানি না আপনি শত্রুতা এগুলো বোঝেন কিনা, বাট মানে কি বলবো, ম্যাসিভ শত্রুতা, ভীষণ পরিমাণে শত্রুতা, হিংসা, জেলাসির শিকার আপনাকে এবং আপনার হাজবেন্ডকে কিন্তু হতে হয় লোকের থেকে। এবং আপনি দেখবেন আপনার হাজবেন্ডের বাড়ির বাইরে থাকলে একরকম, বাড়িতে ঢুকলেই টেনশন, ডিপ্রেশন, মাথা গরম, রাগ, তেজ, জেদ কিন্তু ঢুকতে থাকবে। বলুন, শেয়ার করুন একটু। হ্যাঁ 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 কি করেন উনি? চাকরি করেন। এটা চাকরি করার ছক নয়। চাকরি থেকে সেই পরিমাণে ডেভেলপমেন্ট, মানে চাকরি করার ছক নয় বলতে, চাকরি এবং ব্যবসা, চাকরির তুলনায় ব্যবসা থেকে বেশি ডেভেলপমেন্টের জায়গা রয়েছে, ঠিক আছে? বাট পয়সা কিন্তু চিট হতে পারে, সাবধান। কি জানতে চাইছেন বলুন? না দাদা বলছি, উনি তো এখন কাজের সূত্রে বাইরে আছেন, ওনার কি কলকাতায় ফেরার কোনো যোগ আছে? আমি কি বললাম, প্রথম জীবনে চাকরি, পরবর্তী জীবনে ব্যবসা। উনি কোথায় থাকেন বর্তমানে? উনি কর্মসূত্রে এখন লখনৌয়ে আছেন। লখনৌ। হ্যাঁ। কিসের কাজ করেন? উনি শপার শপের কাজ করেন। মানে প্রাইভেট, ছোটখাটো প্রাইভেট চাকরি করেন তো? সরকারি চাকরি তো করেন না? না না। হ্যাঁ বললাম তো আমি কথাটা, চাকরি অপেক্ষা ব্যবসা। আপনি আজকে সময় একদম শেষ হয়ে গেছে, আপনি পারলে একবার আমার সাথে চেম্বারে যোগাযোগ, বেলেঘাটা থেকে দমদম চেম্বারে পারলে যোগাযোগ করুন, করে দেওয়া সম্ভব, ঠিক আছে? এবং ভালো উন্নতির যোগ রয়েছে, ভালো ওই কালসর্প যোগকে ঠিক করতে হবে, কালসর্প যোগের প্রতিকার করার দরকার রয়েছে, ঠিক আছে? আপনি যোগাযোগ করুন, আপনি দমদম চেম্বারে পারলে যোগাযোগ করুন। যাই হোক, যে আলোচনায় আমরা ছিলাম, সামনেই যাদের পরীক্ষা রয়েছে বা সামনেই যাদের এক্সামস রয়েছে, বাবা মায়েদের রাতের ঘুম উড়ে গেছে রীতিমতন সন্তানদের নিয়ে বা বাচ্চাদের নিয়ে, কি করবেন? পড়াশোনার ডেভেলপমেন্টের জন্য আমি ছোট্ট একটা জিনিস বলে দিচ্ছি। আমি রিকোয়েস্ট করবো একটা নাম্বার আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন, আপনারা একটা সংখ্যা দেখতে পাচ্ছেন, 212 স্পেস 585, একটা ছোট্ট গ্যাপ, আবার 212। কি করবেন আপনারা? আপনার একটা ছোট্ট সাদা কাগজের মধ্যে আপনারা এই সংখ্যাটিকে লিখবেন। লম্বা একটি সাদা কাগজের, লেভেলের মতন একটি সাদা কাগজে এই সংখ্যাটিকে আপনারা লেখার পর যে কোনো একটি ট্রান্সপারেন্ট, কোনো কালারের নয়, ট্রান্সপারেন্ট জলের বোতলের মধ্যে লেভেলের মতন সেই কাগজটিকে আপনারা লাগিয়ে দেবেন। কাগজের ওপর সংখ্যাটা লেখা থাকবে, জলের বোতলে লেভেলের মতন লাগিয়ে দেবেন, লাগিয়ে ওপরে সেলোটেপ দিয়ে দেবেন, যাতে জল টল ঠিকলে ভিজে না যায়। যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন। এবং সেই জলের বোতল থেকে জল আপনার সন্তান খাবে কন্টিনিউ, যখন পড়তে বসছে বা যখন যে কোনো সময় সেই জলের বোতল থেকে জল আপনারা খাবে। কিছুটা রেজাল্ট আপনারা অতি অবশ্যই বুঝতে পারবেন। এবং অতি অবশ্যই ভালো কারোর সাথে যোগাযোগ করুন। জন্মছক বিচার বিশ্লেষণ করানো ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, বাস্তুর বিচার বিশ্লেষণ করানো ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, এবং সর্বোপরি
একটাই কথা, যারা বিভিন্ন জায়গায় গিয়ে রীতিমতন প্রতারিত, ফেড আপ, এই যে ভাই একটু আগে ফোন করেছিল যার প্রেডিকশন আমি করলাম না, কোথায় কবে দেখিয়েছে, কাজ হয়নি, তো ভুলভাল জায়গায় দেখালে কাজ হবে না, এটাই বাস্তব কথা। বিভিন্ন জায়গায় না জেনে কবে কখন লাইন পাবো না বসে থেকে পারলে যেখানে পছন্দ, আমার কাছে আসার প্রয়োজন নেই, আমার এমনি এত কাজের প্রেশার, সময় নেই, যাকে পছন্দ চেম্বারে যোগাযোগ করুন। আজকে সময় একদম শেষ। প্রত্যেক দিনের নয় শেষ কিছু কথা বলে অনুষ্ঠান থেকে বিদায় নেব। যারা আপনারা রয়েছেন বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত, কোনোভাবেই বেরোতে পারছেন না, সমস্যার জন্য যে দেওয়ালে পিঠ ঠেকাবেন সেই দেওয়ালটিও আজকে আপনার পেছনে নেই, করণীয় কি? বুকিং নাম্বার আপনার টিভি স্ক্রিনে, ডায়াল করে চেম্বার আসুন। একটা বুকিং নাম্বার ডায়াল আপনারও লাইফের চাকা ঘুরিয়ে দিতে পারে। নমস্কার।